সেদিন রাতে কৃষ্ণা তার বন্ধুদের সাথে বসে অনেক ড্রিঙ্ক করে আর ফোনে মায়ার ছবি দেখে মায়াকে খুব মিস করতে থাকে। তার এক বন্ধু বলে, তুই মায়াকে ভুলে যা, সে তো একজন মানুষও না। গভীর রাতে কৃষ্ণা মাতাল হয়ে বাড়ি ফিরে আসে। সে মেঝেতে বসতে গিয়ে দেখে মায়ার ম্যাজিক্যাল পুতুলটা ভেঙে নিচে পড়ে আছে। কৃষ্ণা পুতুলটা জোড়া লাগানোর চেষ্টা করে, তখনই পুতুলটা নিজে থেকে আবারও জোড়া লেগে যায়। এরপরেই পুতুলটা নিজের আসল রূপ ধারণ করে, যার নাম হলো ভদ্রা। ভদ্রা কৃষ্ণাকে জিজ্ঞেস করে মায়া কোথায়। কৃষ্ণা বলে মহাকালকে নিয়ে গেছে। এবার ভদ্রা তাকে সব সত্যি কথা খুলে বলে যে মায়া তার সাথে ভালোবাসার নাটক করেছে, যাতে সে তাকে মেরে নিজের দুনিয়া অলকাপুরীতে ফিরে যেতে পারে। অনেক বছর আগে মহাকালের বাবা মায়াকে ধোঁকা দিয়ে পৃথিবীতে ডেকে এনেছিল। মায়ার শক্তি ব্যবহার করে সে তার খারাপ উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল। মায়া এসব কিছুই না জেনে তার প্রেমের ফাঁদে পা দেয়। তাই যক্ষিণীদের দেবী তাকে অভিশাপ দেয় যে সে আর কোনোদিনও অলকাপুরী ফিরে যেতে পারবে না। মায়ার অনেক অনুরোধ করার পর দেবী বলে, যদি মায়া 100 জন ব্রহ্মচারী ছেলেদের হত্যা করতে পারে তাহলে সে আবারও নিজের দুনিয়ায় ফেরত যেতে পারবে। তাই মায়া ব্রহ্মচারী ছেলেদের খুঁজে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে খুন করে। তবে সে কৃষ্ণাকে এমনিতেও মারত না, কারণ সে কৃষ্ণাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে।